নর্থ বেঙ্গল থেকে কলকাতা ফেরার জন্য রয়েছে তো অনেক ট্রেন, কিন্তু তার মধ্যে রয়েছে একটা স্পেশাল ট্রেন, আর সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে চালু হওয়া প্রথম আর ভারতবর্ষে চালু হওয়া সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস। 2023 জানুয়ারিতে চালু হওয়া এই ট্রেন কি 2024 শেষ হওয়ার মুখেও কি একই রকম পরিষেবা দিচ্ছে নর্থ বেঙ্গল থেকে ফেরার জন্য? সেই জন্য আমি বেছে নিয়েছি 22-302 ডাউন এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসকে। এই ট্রেনের পরিষেবা কেমন, খাবার দাবারই বা কেমন, আর এই ট্রেন যে এতটা ভাড়া নিচ্ছে তা কি সত্যি জাস্টিফাই হচ্ছে? তাই সব কিছুই জানতে হলে দেখতে হবে আজকে তোমাদের এই পুরো ভিডিওটা। চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর ট্রেন আসতে এখনও কিছু সময় বাকি আছে। আর আজকে আমি ট্রাভেল করছি এনজেপি থেকে হাওড়া অবধি 22-302 বন্দে ভারত এক্সপ্রেসে। তো এটা আমার চ্যানেলে সেকেন্ড বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি। তো ট্রেন তো এখনও আসেনি, ট্রেন এলেই ট্রেনের সম্বন্ধে যাবতীয় ডিটেলস তোমাদের দেবো। তো ট্রেন আসা অবধি অপেক্ষা করি। আর তোমরা যদি এনজেপিতে তাড়াতাড়ি এসে যাও, তোমরা কোথায় ওয়েট করবে সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং করার জায়গা। এখানের ভাড়া হচ্ছে 10 টাকা প্রতি ঘন্টা। আর এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, এটাও 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে। এর ভাড়া হচ্ছে প্রথম ঘন্টায় 50 টাকা, আর তারপরে যত ঘন্টা অ্যাড হবে তার উপরে 20 টাকা করে আরও অ্যাড হবে। 50 টাকা করে দুটো টিকিট কেটে আমি আর মা এই ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতে লাগলাম। ওয়েট করে তো অলমোস্ট 45 মিনিট হয়ে গেছে। তখনই অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম যে 22-301 হাওড়া থেকে সকালবেলা ছেড়ে আসা এনজেপির উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ট্রেন তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে, এখন একটু ট্রেনটা পরিষ্কার হবে। তো পরিষ্কার হয়ে নিক, তারপরে তোমাদের পুরো ট্রেনটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর কি কি কোচ আছে সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে চেয়ার কার কোচ, যার দুদিকে মানে এদিকে দুটো আর এদিকে 3টে করে সিট আছে। আর তোমাদের লাগেজ রাখার জন্য এরকম র্যাক আছে, দেখতে পাচ্ছ দুদিকেই আছে। এবার তোমাদের সিটটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3x2 সিট। সিটের সামনে তোমাদের যে খাবার দেবে সেটা রাখার জন্য একটা টেবিল আছে, দুদিকেও টেবিল আছে এরকম স্টিলের। এটা আবার তুলে রাখতে পারবে, এরকম আটকে দিতে পারবে। তোমাদের খবরের কাগজ দেবে যেটা, সেটা এখানে রাখতে পারবে। আর এখানে জলের বোতল রাখতে পারবে। আর এটা পা রাখার জায়গা, ফুটরেস্টটা অনেকটাই লেগ মানে পা ছড়ানো যাবে, ভালো স্পেস আছে। ওপরে এরকম রিডিং ল্যাম্প আছে, টাচ করলে যেটা জ্বলে, আবার টাচ করলে এটা বন্ধ হয়ে যায়। দুটো সিটের জন্য দুটো করে চার্জিং পোর্টের ব্যবস্থা আছে। টাইপ এ আছে, টাইপ সি আছে, আর এটা হচ্ছে তোমাদের চার্জার মানে মেইন চার্জার অ্যাডাপ্টারটা অ্যাড করার পোর্ট। এই ব্যবস্থাটা খুবই ভালো লাগলো আমার। এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। বেসিন আছে, মিরর আছে, এখানে এটা দিয়ে তোমরা হাত শোকাতে পারবে। এই সাইডে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে। তার ঠিক অপোজিটেই আরেকটা ওয়াশরুম আছে, বেসিন, আয়না, হাত শোকানোর জায়গা। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তোমাদের যে খাবার সার্ভ করা হয় তা গরম রাখার জন্য এই সব কন্টেনারে রাখা হয়। এই কোচটা, আর এই কোচটা হচ্ছে তোমার এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। এই ট্রেনে দুটো এক্সিকিউটিভ চেয়ার কার কোচ আছে, যা আছে তোমাদের C8 আর C7 এর মাঝে। এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ, যার দুদিকে এটা দুটো সিট আর এদিকে দুটো করে সিট আছে। লেগ স্পেস অনেকটাই বড়, আর এটা নামালে মানে দেখো সুন্দরভাবে প্রচুর বড় লেগ স্পেস আছে। আর এর মধ্যে তোমাদের খবরের কাগজ রাখতে পারবে। আর এই দেখো চার্জিং পোর্টটা কত নিচে ছিল, যেটা চেয়ার কার, এটা এখানেই দেওয়া আছে। টাইপ সি, টাইপ এ, আর চার্জার অ্যাডাপ্টার লাগানোর পোর্ট এই দুটো। এই কোচে এখানে তোমাদের টেবিলের ব্যবস্থা থাকে, এখান দিয়ে বার করে এরকম টেবিলটা এত বড় ওপেন হয়ে যায়। কি সুন্দর ব্যবস্থা। কোচেও সেম ব্যাগ রাখার দুদিকে এরকম জায়গা আছে, রিডিং ল্যাম্প আছে যারা টাচ করলে জ্বলে। আর একটা ভালো জিনিস হচ্ছে, যাতে রোদ না লাগে
কার্টেনের ব্যবস্থা এখানে আছে। এটা কার্টেনটা নামালে অন্ধকার হয়ে যাবে। প্রত্যেকটি কোচে কিন্তু এরকম হট কেস আর ফ্রিজারের ব্যবস্থা কিন্তু আছে, এটা প্রত্যেকটি কোচেই আছে। এইভাবেই খাবারের প্লেটগুলো সাজানো হচ্ছে। ট্রেন ছাড়ার পরেই প্রত্যেকটা প্যাসেঞ্জারের কাছেই এই খাবারগুলো ডিস্ট্রিবিউট করা হবে। ট্রেনের ভেতরে যারা স্টাফ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে খাবার কখন দেওয়া হয়। এটা তো রিটার্ন জার্নি, মানে এনজেপি থেকে হাওড়া অবধি, তো একটা স্ন্যাক দেওয়া হবে আর একটা ডিনার দেওয়া হবে। স্ন্যাকটা ট্রেন ছাড়ার পরেই দেওয়া হয় বললো ওরা, আর ডিনারটা দেওয়া হয় ওই 7টা থেকে 7:30টার মধ্যে। এবার কখন কি দেওয়া হবে, যখন খাবার আসবে তখন তোমাদের আবার দেখাবো। আমার যেহেতু চেয়ার কারের টিকিট বুক করা, সো এখানে কিন্তু জানলে এরকম কার্টেনের ব্যবস্থা আছে, নামালে এরকম নেমে যাবে আর অন্ধকার হয়ে যাবে। এটা একটা ভালো ব্যবস্থা লাগলো আমার, রোদ মুখে বেশি লাগবে না। ট্রেন একদম রাইট টাইমে এনজেপিকে বিদায় জানিয়ে রওনা দিল হাওড়া জাংশনের উদ্দেশ্যে। আর এই জার্নিতে ট্রেন কভার করবে 566 কিলোমিটারের জার্নি, তাও আবার 7 ঘন্টা 35 মিনিট সময়। তো চলো এবার তোমাদের বলে নিই এই ট্রেনের সম্বন্ধে কিছু ডিটেলস। এই ট্রেনটির ফার্স্ট রান হয় 30শে ডিসেম্বর 2022 সালে। এই ট্রেনটি এনজেপি থেকে দুপুর 3টের সময় ছেড়ে হাওড়ায় পৌঁছায় রাত্রি 10:35-এ। এই ট্রেনটি এনজেপি থেকে হাওড়া পৌঁছানোর জন্য 566 কিলোমিটারের জার্নি কভার করে 7 ঘন্টা 35 মিনিট সময়। এই ট্রেনটি হাওড়া অবধি পৌঁছানোর জন্য 3খানা স্টেশনে হল্ট করে আর 120টা ইন্টারমিডিয়েট স্টেশনের উপর দিয়ে যায়। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং সার্ভিস। আর এই ট্রেনটি এনজেপি থেকে হাওড়া পৌঁছানোর জন্য 2খানা রাজ্যের ওপর দিয়ে যায়, একটা ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে বিহার। আর এই ট্রেনটি কিন্তু সপ্তাহে 6 দিন চলে, শুধুমাত্র বুধবার দিন এই ট্রেনটা চলে না। এই ট্রেনে টোটাল 14টি চেয়ার কার কোচ আছে আর 2টো রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার কোচ। এই ট্রেনটি এনজেপি থেকে হাওড়া অবধি ভাড়া হচ্ছে চেয়ার কারে 1495 টাকা আর এক্সিকিউটিভ চেয়ার কারে 2760 টাকা। আর এর মধ্যে কিন্তু খাবার দাবারের খরচা ইনক্লুড করা। ট্রেন তো ছেড়ে দিয়েছে, ট্রেন ছাড়ার পরে পেপার দিয়ে গেছে আনন্দবাজার পত্রিকা, আর তার সাথে সাথে জলের বোতল। আমি যখন পুরীর বন্দে ভারতের ভিডিও করেছিলাম তখন 1 লিটারের জল দিয়েছিল, এটা 500 বোতল দিয়েছে, মানে 500 ml কমিয়ে দিয়েছে। কেন যে করলো জানি না, খরচাটা এত নিচ্ছে, তাও 500 ml জল কেন দিল জানি না। এটা একটু খারাপ লাগলো যে 1 লিটার হলে ভালো হতো, কারণ একই গরমকাল, জলের প্রয়োজনটা বেশি। ঠিক আছে, তাও যে জল দিচ্ছে এটাই বড় কথা। আর প্রত্যেকটা কোচে এরকম এলইডি বোর্ড আছে যেখানে টাইম, কোন স্টেশন পরবর্তী আসবে, কত কিলোমিটারে চলছে, সবই কিন্তু এখানে দেখায়। নিউ জলপাইগুড়ি ছেড়ে যাওয়ার পরে স্ন্যাক এসে গেছে। স্ন্যাকে দিয়েছে চিড়ে ভাজার প্যাকেট, পিনাটের একটা চিক্কি দিয়েছে, এই যে খাস্তা কচুরি দিয়েছে, স্যানিটাইজারের একটা পাউচ দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে, আর দিয়েছে একটা চায়ের প্রিমিক্স জিঞ্জার চা। এবার খাস্তা কচুরিটা খেয়ে বলছি এর টেস্ট কেমন। খাস্তা কচুরি তো দিয়ে দিয়েছে, এবার খেয়ে বলছি টেস্ট কেমন। টেস্ট কিন্তু খুবই ভালো, গরম গরমই আছে। তো এটা খাই। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বারসই জংশন, তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কাপে গরম জল দিয়ে গেছে আর আগেই তো চায়ের প্রিমিক্সটা দিয়ে গেছে, তো এবার এটা গুলে খাই, কেমন চায়ের টেস্টটা সেটা তোমাদের বলছি। চা গুলে নিয়েছি, খেয়ে দেখি কেমন টেস্ট। চায়ের টেস্ট কিন্তু খুব ভালো, দুধ চা, খুব ভালো টেস্ট। তো চাটা খাই, পরবর্তী স্টেশন এলে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এনজেপি থেকে 145 কিলোমিটারের জার্নি আর 23খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এলো তার প্রথম হল্ট বারসই জাংশনে। আর এই বারসই জংশন কিন্তু বিহার রাজ্যের মধ্যে পড়ে। আর এই স্টেশনে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেন এসে পৌঁছালো বারসই জংশনে। এখানে ট্রেনটা অলমোস্ট কিন্তু 15 মিনিট লেটে ঢুকেছে। আর এর পরবর্তী স্টেশনে যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে মালদা টাউন। তো মালদা টাউনে পৌঁছে তোমার সাথে দেখা হচ্ছে।
এনজেপি থেকে 235 কিলোমিটারের জার্নি করে ট্রেন এলো তার সেকেন্ড হল্ট মালদা টাউনে। আর বারসই থেকে মালদা টাউন পৌঁছানোর জন্য ট্রেনটি ক্রস করেছে 19খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর মালদা টাউনের ট্রেনটি দাঁড়াবে হচ্ছে 3 মিনিট। নির্ধারিত সময় থেকে 3 মিনিট আগেই ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনে। এখানে ট্রেন অলমোস্ট দাঁড়াবে ওই 3 থেকে 4 মিনিট মতো। এর পরবর্তী স্টেশনে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। তো সেখানে গিয়ে তোমার সাথেও দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:15 আর ডিনার এসে গেছে। ডিনারে দিয়েছে হচ্ছে জিরা রাইস, ডাল, চিকেন, 2টো পরোটা, সবজি, মিষ্টি দই, রসগোল্লা, আচার। তো এই সবের মধ্যে আমি চিকেনটা খেয়ে বলছি যে চিকেনের টেস্ট কেমন। চিকেনটা খেয়ে দেখছি চিকেনের টেস্ট কেমন। তো নিয়ে নিয়েছি, দাঁড়া। চিকেনের টেস্ট খুব ভালো আর চিকেন সফটও আছে। 3 টুকরো দিয়েছে, মোটামুটি মিডিয়াম ভালো সাইজই আছে। আর ডাল আর সবজির টেস্ট কি বলবো। তো খাবারটা কমপ্লিট করি, বোলপুর শান্তিনিকেতন এলে তোমার সঙ্গেও দেখা হচ্ছে। এনজেপি থেকে 419 কিলোমিটারের জার্নি করে ট্রেন এলো তার 3 নম্বর হল্ট বোলপুর শান্তিনিকেতনে। মালদা থেকে বোলপুর শান্তিনিকেতন আসতে ট্রেনটি ক্রস করেছে 32খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখানে ট্রেনটি দাঁড়াবে 2 মিনিট। ট্রেন অলমোস্ট কিন্তু 15 মিনিট লেটে বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছালো। খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি, তাই এখনও পর্যন্ত কোনো রিভিউ দিতে পারিনি। তো খাবারটা কমপ্লিট করি, তারপরে খাবার রিভিউ তোমাদের দিচ্ছি। চিকেনের রিভিউটা দিয়েছি, পুরো খাবারের রিভিউটা শান্তিনিকেতন ক্রস করে যাক, পুরো খাবারটা কমপ্লিট করি, তারপরে তোমাদের দিচ্ছি। বিহার রাজ্যের একমাত্র স্টেশন বারসই আর ওয়েস্ট বেঙ্গলের 2খানা স্টেশন বোলপুর শান্তিনিকেতন আর মালদা টাউনে দাঁড়ানোর পর ট্রেনটি এবার ফাইনালি রওনা দিল হাওড়া জাংশনের উদ্দেশ্যে। এনজেপি থেকে 566 কিলোমিটারের জার্নি আর বোলপুর শান্তিনিকেতন থেকে 43খানা ইন্টারমিডিয়েট স্টেশন টপকে ট্রেন এলো তার ফাইনাল ডেস্টিনেশন হাওড়া জাংশনে। 22-302 এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি আমার এখানেই শেষ হলো। নির্ধারিত সময় থেকে ট্রেন কিন্তু 10 মিনিট আগেই স্টেশনে পৌঁছে গেছে। আর এটা আমার সেকেন্ড বন্দে ভারত জার্নিটা খুবই ভালো এনজয় করলাম। আর পুরীর বন্দে ভারত এক্সপ্রেসের যে লাঞ্চটা দিয়েছিল সেই লাঞ্চের তুলনায় এই ট্রেনে যে ডিনারটা দিয়েছে তার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। স্পেশালি চিকেনের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, যেটা আমি ফুড রিভিউ দেবো বলেছিলাম তোমাদেরকে। আর খাবারের কোয়ালিটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এইভাবেই শেষ হলো আমার 4 দিনের নর্থ বেঙ্গলের জার্নি। আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের এই ট্রাভেল সিরিজটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে এই ট্রাভেল সিরিজটা তোমাদের কেমন লাগলো। তো পরের সপ্তাহ থেকে এই দুটো ট্রাভেল সিরিজের ট্যুর গাইড আসতে চলেছে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।